সবাইকে মার্কেটিং একাডেমিক ক্লাসে স্বাগতম। আমাদের এই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা প্রথম অধ্যায়ের লেকচার 3-এ আমরা মূলত এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের মূলত আমরা প্রথম ক্লাসে কিন্তু আমরা এই সূত্রগুলো দেখেছিলাম। আজকে আরও কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব আমরা এই সূত্রগুলো থেকে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সৃজনশীলটা দেখি আজকে। আমাদের প্রথম সৃজনশীলটা হচ্ছে মাসুম অ্যান্ড কোং এর 2020 অর্থ বছরের উৎপাদিত পণ্যের মূল্য ছিল 10 লক্ষ টাকা। এই সময়ে তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল 4 লক্ষ টাকা, বেতন ও মজুরি ছিল 2 লক্ষ টাকা ও অন্যান্য উপকরণ বাবদ 1 লক্ষ টাকা। 2019 সালে তাদের উৎপাদনশীলতা ছিল 1.20 একক। তাহলে আমাদের প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে মাসুম অ্যান্ড কোং এর বা কোম্পানির মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা নির্ণয় করো। অর্থাৎ মোট উৎপাদনশীলতা যে কত, সার্বিক উৎপাদনশীলতা একই কত। আর ঘতে বলেছে আমাদের এই 2020 সালের আর্থিক অবস্থার মূল্যায়ন অর্থাৎ আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করো। তাহলে চলো আমাদের গ এর আনসারটা দেখি। আমাদের মূলত আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, আমরা যখন আমাদের এই ম্যাথগুলো আসবে, আমাদের মোট উৎপাদনশীলতা যদি চাই নির্ণয় করতে বলে, তখন আমাদের প্রথমত মোট উৎপাদনশীলতার সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা আমরা সূত্র থেকে দিতে পারি, এটা তোমাদের আগেই বলেছিলাম। দেখো, মোট উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকে মূলত কি বলা হচ্ছে? মোট উৎপাদনশীলতা বলা হচ্ছে। এটার পর আমরা কি করব? আমাদের মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং বিক্রয় মূল্য কত আছে ওটা দেখতে হবে, ওইটা লিখে দিব, দেওয়া আছে দিয়ে। তারপরে মোট উপকরণটা বের করতে হবে। মোট উপকরণটা কিভাবে বের করব তোমাদের আগে বলেছিলাম। অর্থাৎ উৎপাদিত পণ্যের মূল্য অথবা বিক্রয় মূল্য বাদে যত প্রকার খরচ থাকবে সবগুলো হচ্ছে মোট উপকরণের মূল্য, অর্থাৎ মোট উপকরণ। এই সবগুলো যোগ করলে আমরা কি পাবো, বা এই সবগুলো সমষ্টিকে আমরা কি বলতেছি? মোট উপকরণ বলছি। দেখো, আমাদের মোট উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে এরকম, মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, এরকম। তো এখন আমাদের কি করতে হবে? প্রথমত উদ্দীপক থেকে আমরা আমাদের উৎপাদিত পণ্যের মূল্য লাগবে। উৎপাদিত পণ্যের মূল্যের আরেকটা বিকল্প নাম কি বলেছিলাম তোমাদেরকে আগে? এটাকে আবার বিক্রয় মূল্য বলা হয়। কি মূল্য বলা হয়? বিক্রয় মূল্য। কি মূল্য বলা হয়? বিক্রয় মূল্য। এটাকে কি মূল্য বলা হয়? বিক্রয় মূল্য। তাহলে আচ্ছা, তাহলে আমরা বিক্রয় মূল্য পাইলাম। এরপরে আমাদের কি করতে হবে? বিক্রয় মূল্য বাদে যত প্রকার খরচ আছে ওইগুলো সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। যেমন আমাদের আছে ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল বাবদ 4 লক্ষ টাকা, বেতন ও মজুরি বাবদ আছে 2 লক্ষ টাকা, আর অন্যান্য উপকরণ বাবদ আছে 1 লক্ষ টাকা। এই সবগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব? মোট উপকরণটা পেয়ে যাব, তাই তো? এই দেখো, এই 4 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ। তাহলে আমরা ম্যাথটা করি। আমাদের মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল কত? 10 লক্ষ। কত ছিল? 10 লক্ষ। এরপরে উপকরণ বাবদ, কাঁচামাল বাবদ কত ছিল আমাদের এখানে? 4 লক্ষ। কত ছিল? 4 লক্ষ। এরপরে বেতন ও মজুরি বাবদ ছিল 2 লক্ষ। এরপরে আমাদের অন্যান্য উপকরণ বাবদ কত? 1 লক্ষ টাকা। তাহলে কত হয়? 10 লক্ষ, এদিকে দ্বারা 4 2 6, 6 1 7, 7 লক্ষ। তাহলে ভাগ করলে কত পাবো আমরা? দেখো তো, এক 1.43। এটাই হচ্ছে কি আমাদের মোট উৎপাদনশীলতা। আমরা মোট উৎপাদনশীলতা পেয়েছি কত? 1.43। এরপরে আমাদের নির্ণয় করতে বলেছে আর্থিক উৎপাদনশীলতা। কি বের করতে বলছে? আর্থিক উৎপাদনশীলতা। আমাদের আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কিরকম? সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য ডিভাইডেড বাই কি? রূপান্তর মূল্য। তো এখন আমি তোমাদেরকে এই সংযোজিত মূল্য কিভাবে নির্ণয় করো এটাও দেখাই দিলাম, রূপান্তর মূল্য কিভাবে বের করে নির্ণয় করো এটাও দেখাই দিলাম। একটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য মাইনাস করতে হবে, আর রূপান্তর মূল্যটা হচ্ছে মোট উপকরণের মূল্য থেকে কাঁচামালের মূল্য মাইনাস করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে রূপান্তর মূল্যের আরেকটা বিষয় বলি। রূপান্তর মূল্য হচ্ছে মূলত যদি আমাদের প্রথমে গতে মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে তখন আমরা মোট উপকরণটা গ হতে পাবো। কিন্তু যদি আমাদেরকে ডাইরেক্ট মানে গ এর মধ্যে যদি বলে
মানে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করো, তখন তো আমরা মোট উপকরণ বের করবো না, তখন আমরা কিভাবে রূপান্তর মূল্যটা বের করবো, এরকম তোমাদের প্রশ্ন হতে পারে না? বা রূপান্তর মূল্য জিনিসটা কি, এরকম তোমাদের একটা প্রশ্ন হতে পারে না? রূপান্তর মূল্য হচ্ছে মূলত কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য তৈরি করতে, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য তৈরি করতে বা রূপান্তর করতে যে ব্যয়টা হয় ওইটাকে বলা হচ্ছে রূপান্তর মূল্য। কি বলছি? কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য তৈরি করতে যে ব্যয়টা আমাদের সংযোজন হয় বা যে ব্যয়টা আমাদের বিয়ার হয়, বহন করতে হয়, ওইটা হচ্ছে মূলত কি রূপান্তর মূল্য। বুঝতে পারছি? এই জন্য মূলত মোট উপকরণ থেকে কাঁচামালের মূল্য মাইনাস করি, অথবা যদি মোট উপকরণ নির্ণয় না করি তখন আমরা কি করব, ওই যে খরচ যেগুলো আছে সবগুলো যোগ করব, শুধুমাত্র কাঁচামালের মূল্যটা বাদ দিয়ে, অর্থাৎ কাঁচামালের মূল্যটা বাদ দিয়ে আমরা বাকি সব খরচগুলো যোগ করব। তো তোমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, স্যার কাঁচামালের মূল্যটাও তো খরচ, এটা কেন আপনারা মানে আপনি রূপান্তর মূল্যের মধ্যে যোগ করেন না? কারণ এই কাঁচামালের মূল্যটাকে বা কাঁচামালটাকে চূড়ান্ত পণ্য তৈরি করতে আমাদের যে ব্যয়টা খরচ হয় ওইটাকে মূলত রূপান্তর মূল্য বলতেছে। বুঝতে পারছি? এই জন্য এরপরে সংযোজিত মূল্যটা হচ্ছে কি, আমাদের মোট উৎপাদিত পণ্যের মূল্য থেকে মূলত কাঁচামালের মূল্যটা বাদ দিলে, অর্থাৎ কাঁচামালের মূল্যের সাথে বিক্রয় মূল্যের যে টাকাটা অ্যাড করা হয়, সংযোজন করা হয়, সেটাকে মূলত আমরা বিক্রয় মূল্য বলছি। যেমন আমি যদি বলি তোমাদেরকে, আমাদের একটা 300 একক কাঁচামাল প্রয়োজন, মানে কাঁচামাল দিয়ে আমরা 500 একক পণ্য তৈরি করেছি, ঠিক আছে? এই 300 একক কাঁচামালের দাম ছিল আমাদের 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা, ঠিক আছে? আর আমাদের এই চূড়ান্ত পণ্য, অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রয় করবো এখন বাজারে, এটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। তো এখন দেখো, এটা ছিল কি কাঁচামাল, এটা ছিল কি কাঁচামাল, আর এটা হচ্ছে কি চূড়ান্ত পণ্য, এটা হচ্ছে কি চূড়ান্ত পণ্য। তো এখন এই কাঁচামালের খরচ ছিল আমাদের 2 লক্ষ টাকা, আর এই চূড়ান্ত পণ্যের মূল্য হচ্ছে এখন বর্তমানে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে কত? 5 লক্ষ টাকা। এই যে কাঁচামাল থেকে বিক্রয় মূল্য এটা বাদ দিলে এখন আমরা যেই টাকাটা পাচ্ছি ওইটা হচ্ছে কি 3 লক্ষ টাকা। এটা হচ্ছে সংযোজিত মূল্য। এটা কি? এটা হচ্ছে কি সংযোজিত মূল্য। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি তো সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্যের বিষয়টা? তাহলে আমরা ম্যাথটা করি এবার। আমাদের দেখো গতে তো আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে, অর্থাৎ যেই উৎপাদনশীলতা বলবে প্রথমে ওই সংজ্ঞাটা দিয়ে দিব। সংযোজিত মূল্যের পরিমাণকে মোট রূপান্তর মূল্য দ্বারা ভাগ দিলে, অথবা সংযোজিত মূল্যের পরিমাণ ও মোট রূপান্তর মূল্যের অনুপাতকে মূলত আমরা কি বলবো? আর্থিক উৎপাদনশীলতা বলবো। কি বলবো? আর্থিক উৎপাদনশীলতা বলবো। এবার সূত্রটা লিখলাম, এরপরে দেওয়া আছে দিয়ে, অর্থাৎ আমাদের এগুলো নির্ণয় করতে হবে। আমাদের উদ্দীপকে কিন্তু সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য দেওয়া নেই। অনেক সময় দেওয়া থাকতে পারে, কিন্তু প্রায় সময় 95% সময় তোমরা দেখবা যে সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য আমাদের নির্ণয় করতে হবে উদ্দীপক থেকে। তো সংযোজিত মূল্য কিভাবে নির্ণয় করব আমরা? এই সূত্র এটা দিয়ে। কোনটা দিয়ে? সব সময় এই সূত্র এটা দিয়ে আমরা নির্ণয় করব, অর্থাৎ বিক্রয় মূল্য বা মোট উৎপাদিত পণ্যের মূল্য থেকে বিক্রয় মূল্য বা বিক্রয় বা মোট উৎপাদিত পণ্যের মূল্য থেকে আমরা কাঁচামালের মূল্য মাইনাস দিলে যেটা পাবো সেটা হচ্ছে, বাদ দিলে যেটা পাবো এটা হচ্ছে কি সংযোজিত মূল্য। এতটুকু তো বসছি। এরপরে রূপান্তর মূল্য দেখো, আমরা এখানে অন্যভাবে করেছি। অন্যভাবে বলতে তোমাদেরকে যেটা বলেছিলাম, অর্থাৎ আমাদের যদি আজকে মোট উৎপাদনশীলতা না থাকতো, কিন্তু আজকে আছে, এই ম্যাথে আছে, কিন্তু যদি না থাকে তখন আমরা এই নিয়মে বের করব। কি নিয়ম? অর্থাৎ আমরা উদ্দীপকে দেখব কত প্রকার খরচ আছে, মানে কয় ধরনের খরচ আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে। তো আমাদের খরচ দেওয়া আছে তিনটা। একটা হচ্ছে কাঁচামাল বাবদ, আরেকটা হচ্ছে বেতন ও মজুরি বাবদ, আরেকটা হচ্ছে কি উপকরণ, অর্থাৎ অন্যান্য উপকরণ। এটা কি অন্যান্য উপকরণ। তো এখন আমরা কি করব? রূপান্তর মূল্য কি বলেছিলাম? সকল প্রকার খরচ শুধুমাত্র কাঁচামালের খরচ বাদে। কারণ হচ্ছে কি কাঁচামালটাকে রূপান্তর করতে যে ব্যয়টা হয় ওইটাকেই মূলত কি বলা হচ্ছে? রূপান্তর মূল্য, কাঁচামালটা না। তো এই জন্য কাঁচামালের মূল্যটা হবে না। এটা বাদে এই 2 লক্ষ আর এই 1 লক্ষ টাকাটা হচ্ছে মূলত আমাদের রূপান্তর মূল্য। বুঝতে পারছি? এই জন্য আমরা কি করছি এখানে বেতন ও মজুরি এবং অন্যান্য উপকরণ বাবদ এটা যোগ করেছি। অর্থাৎ এর বাইরেও যদি আমাদের আরও কিছু খরচ থাকতো তখন আমরা ওইগুলো কিন্তু রূপান্তর মূল্যের মধ্যে যোগ করতাম, কিন্তু আজকে আমাদের শুধু আছে 2টা খরচ কাঁচামাল বাদে। এই জন্য আমাদের রূপান্তর মূল্য কত আজকে? 3 লক্ষ। বুঝতে পারছি সবাই? এই যে 3 লক্ষ পাইলাম। তাহলে আমরা এখন 6 লক্ষকে 3 লক্ষ দিয়ে ভাগ করলে আনসারটা পেয়ে যাব। সংযোজিত মূল্য হচ্ছে আমাদের 6 লক্ষ আর রূপান্তর মূল্য হচ্ছে কত? 3 লক্ষ। সবাইকে ম্যাথটা বুঝতে পারছি? এটাই হচ্ছে আনসার। আমাকে একটু জানাও সবাই বুঝতে পারছি কিনা ম্যাথটা।
আদিল কমেন্ট করেছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। ইউনিক স্কুল তোমাদের জন্য নিয়ে এসেছে এলিট HSC 25 কোর্স। এই কোর্সটিতে তোমরা মূলত এই কোর্সটি মূলত আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্টের উপর, এবং এই কোর্সটিতে তোমরা এই 4টি বিষয়ের উপর ক্লাস পাবা। এই 4টি বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, আর একটা হচ্ছে মার্কেটিং। তোমরা হিসাব বিজ্ঞান থেকে লাইভ ক্লাস পাবা 35টি, রেকর্ডেড ক্লাস পাবা 30টি, অর্থাৎ প্রবলেম সলভিং ক্লাস পাবা 7টি। এটা হচ্ছে একটা পেইড বেস তোমাদের জন্য, অর্থাৎ যারা HSC 25 তোমাদের প্রস্তুতিটা হোক ইলাইট বেচের সাথে। তো আমাদের এখানে এই ইলাইট বেস থেকে তোমরা, অর্থাৎ এখানে যদি ভর্তি হও, তোমরা হিসাব বিজ্ঞান থেকে একটা প্রিন্টেড বুক পাবা, সেলফ টেস্ট পাবা 10টা, তোমরা ম্যানেজমেন্ট থেকে লাইভ ক্লাস পাবা 10টা, রেকর্ডেড ক্লাস পাবা। অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা তোমাদেরকে রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করব। এরপরে এই ম্যানেজমেন্ট থেকে তোমরা প্রবলেম সলভিং ক্লাস পাবা 3টা, সমস্যা সমাধানের ক্লাস 3টা, তারপরে প্রিন্টেড বুক পাবা 1টা, আর সেলফ টেস্ট থাকবে তোমাদের জন্য কয়টা? 5টা। তারপরে ফাইন্যান্সের লাইভ ক্লাস পাবা তোমরা 15টা, রেকর্ডেড ক্লাস পাবা 20টা। এগুলো হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর সমস্যা সমাধানের ক্লাস থাকবে তোমাদের জন্য 5টা, তারপরে হচ্ছে প্রিন্টেড বুক থাকবে 1টা, তারপরে সেলফ টেস্ট থাকবে ফাইন্যান্স থেকে 10টা, আর মার্কেটিং থেকে থাকবে, আমি তোমাদের সাথে আছি, 10টি লাইভ ক্লাস, রেকর্ডেড থাকবে 15টি, সমস্যা সমাধান ক্লাস থাকবে 5টি, তারপরে প্রিন্টেড বুক পাবা 1টি, আর একটা হচ্ছে কি সেলফ টেস্ট থাকবে 5টি। অর্থাৎ এই কোর্সটিতে তোমরা ভর্তি হলে 4টি প্রিন্টেড বুক পাবা প্রতিটি সাবজেক্ট, গ্রুপ সাবজেক্টের জন্য। আর রেকর্ড ক্লাস পাবা তোমরা কয়টা? টোটাল 30, 20, 50, প্রায় 80টার মতো তোমরা রেকর্ড ক্লাস পেয়ে যাবা। এগুলো মূলত আমাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখলে, লগ ইন করলে তোমরা এগুলো পাবা। আর এই কোর্সটিতে তোমাদের জন্য সেলফ টেস্ট আছে তোমাদের প্রায় 30টা, তারপরে লাইভ ক্লাস পাবা 70টা। লাইভ ক্লাস কয়টা? 70টা পাবা। কয়টা? 70টা। রেকর্ডেড ক্লাস থাকবে তোমাদের জন্য প্রায় 80টা, সমস্যা সমাধানের ক্লাস থাকবে 20টা, তারপর প্রিন্টেড বুক পাচ্ছ 4টা, আর এইদিকে সেলফ টেস্ট থাকবে তোমাদের টোটাল 30টা। অর্থাৎ এই কোর্সটা তোমাদের একদম পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে, বুঝতে পারছি? তো তোমাদের ফাইনাল পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই কোর্সে ভর্তি হওয়ার নিয়মগুলো তোমরা একটু দেখে নাও। অর্থাৎ আমাদের মূলত এই কোর্স ফি হচ্ছে 1500 টাকা। তোমরা যদি 28শে ফেব্রুয়ারির মধ্যে ভর্তিটা কনফার্ম করে দাও, তোমাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ এই 28শে ফেব্রুয়ারির পরবর্তী সময় কিন্তু 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। কিন্তু তোমরা যদি 28শে ফেব্রুয়ারির আগে ভর্তি হয়ে যাও, তোমাদের এই কোর্স ফিটা 500 টাকা কমিয়ে তোমাদের জন্য 1000 টাকায় করা হয়েছে। এই কোর্সটি ক্লাস শুরু হবে মূলত মার্চের 5 তারিখ থেকে। কয় তারিখ থেকে? মার্চের 5 তারিখ থেকে তোমাদের অফিসিয়াল ক্লাস শুরু হয়ে যাবে আমাদের এই কোর্সটির। এবং তোমরা ভর্তি হবা কিভাবে? অর্থাৎ আমাদের বিকাশ এবং নগদের এই নাম্বারটাতে কি করবা? সেন্ড করবা। অর্থাৎ এটার বিকাশ এবং নগদ দুইটাই আছে। 01854666832 এই নাম্বার, এইটাতে বিকাশ এবং নগদ দুইটাই আছে। অর্থাৎ তোমরা যে কোনো একটাতে তোমাদের সুবিধা মতো সেন্ড মানি করে দিতে পারবা। এবং আর এই কোর্স সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানার ইচ্ছে হয়, তাহলে তোমরা এই একই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ঠিক আছে? তোমাদের সাথে তাহলে দেখা হবে মার্চের 5 তারিখ। আসো তাহলে, অনেকক্ষণ ধরে কোর্সের কথা বললাম, এবার আমরা একটু পরে আসি। আমাদের সৃজনশীল দুইটা দেখি। জগৎ ফ্যাশন ও শরৎ ফ্যাশন দুটি প্রতিষ্ঠান 2020 সালে যথাক্রমে 20 কোটি ও 25 কোটি টাকার পোশাক ইউরোপ সহ অন্যান্য দেশে রপ্তানি করে। এদের খরচের বিবরণীগুলো দেখো। জগৎ ফ্যাশনের দেখো, কাঁচামাল হচ্ছে আমাদের 6 কোটি, শ্রম হচ্ছে 2 কোটি, যন্ত্রপাতি হচ্ছে 4 কোটি, আর বিবিধ ব্যয় হচ্ছে 10 লক্ষ টাকা, এবং একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা করে, আর মোট উৎপাদন ইউনিট হচ্ছে 2.5 লক্ষ ইউনিট। কত? 2.5 লক্ষ ইউনিট। তারপরে শরৎ ফ্যাশনের কী বলেছে? কাঁচামাল হচ্ছে 8 কোটি 40 লক্ষ, শ্রম বাবদ হচ্ছে 2 কোটি, এরপরে হচ্ছে যন্ত্রপাতি হচ্ছে 6 লক্ষ, বিবিধ ব্যয় হচ্ছে 20 লক্ষ, আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 24, আর মোট উৎপাদন হচ্ছে আমাদের 2000 ইউনিট। তাহলে আমাদের এই উদ্দীপক থেকে কী করতে বলেছে? কাঁচামালের উৎপাদনশীলতা। এরপরটা কি করতে বলেছে? মোট উৎপাদনশীলতার আলোকে দুটির তুলনামূলক অবস্থা। অর্থাৎ আমাদের এই দুইটারই মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলছে এবং একটা তুলনা করতে বলছে।
বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমত কাঁচামালের উৎপাদনশীলতা বের করব কার? জগৎ ফ্যাশনের। জগৎ ফ্যাশনের কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের প্রথমত মোট উৎপাদিত পণ্যের মূল্য লাগবে, আরেকটা কি লাগবে? কাঁচামালের মূল্য, আরেকটা কিসের মূল্য লাগবে? কাঁচামালের মূল্য। কাঁচামালের আরেকটা নাম হচ্ছে কি? মালামাল। কাঁচামালের একটা নাম কি? অর্থাৎ কাঁচামালের উৎপাদনশীলতা না বলে আমাদের বলতে পারে মালামালের উৎপাদনশীলতা। কিসের উৎপাদনশীলতা? মালামালের উৎপাদনশীলতা। বুঝতে পারছি সবাই? তো আমাদের এখানে কাঁচামাল বাবদ আছে 6 লক্ষ টাকা, তাহলে আমরা কাঁচামালের মূল্যটা পাইলাম। আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য। তাহলে এটা উদ্দীপকে দেওয়া আছে, জগৎ ফ্যাশন ও শরৎ ফ্যাশন দুটি প্রতিষ্ঠান, এখানে একটা হচ্ছে 20 কোটি টাকা, আরেকটা হচ্ছে 25 কোটি টাকা। তা আমাদের লাগতেছে জগৎ ফ্যাশনেরটা, অর্থাৎ 20 কোটি টাকা। তো তোমরা এখানে অনেকে প্রশ্ন করতে পারো না, বলো স্যার আপনি তো বলেছেন ওই যে আমাদের উদ্দীপকে যদি একক প্রতি বিক্রয় মূল্য এবং ইউনিট দেওয়া থাকে ওইটা গুণ করে আমরা বিক্রয় মূল্যটা নির্ণয় করব, এরকম একটা তোমাদের কথা হতে পারে। তো তোমাদের প্রশ্নটার সমাধান হচ্ছে এরকম, অর্থাৎ আমাদের উদ্দীপকে যদি মোট মূল্যটা দেওয়া থাকে ওইটাই ধরতে হবে। একক প্রতি ব্যয় কত দিছে এবং কত ইউনিট দিছে ওইটা দেখার কোনো দরকার নাই, কারণ আমাদের উদ্দীপকে মোট মূল্যটা ধরেই দিছে। তাহলে আমাদের ওইটাই ধরে মোট উৎপাদিত পণ্যের মূল্য বা বিক্রয় মূল্য ধরে করতে হবে। বুঝতে পারছি? তো এই জন্য আমরা 20 কোটিটা নিব, অর্থাৎ 24-এর সাথে এটা গুণ করতে হবে না, আমরা ডাইরেক্ট এখানে যে মোট মূল্যটা দেওয়া আছে ওইটা দিয়ে ম্যাথটা করব। বুঝতে পারছি? মোট উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা বা 2 কোটি টাকা, কাঁচামালের মূল্য হচ্ছে 6 কোটি। এরপরে হচ্ছে আমরা ম্যাথটা করব 20 কোটি এরপরটা হচ্ছে কত হয়? 6 × 12, 3 × 18, 3.33 কত? আমাদের এটা জগৎ ফ্যাশনের কাঁচামালের উৎপাদনশীলতা কত দাঁড়ায়? মূলত 3.33 একক। কত? 3.33 একক। এরপরে আমাদের দুইটাই, অর্থাৎ প্রতিষ্ঠানটির জগৎ ফ্যাশন এবং শরৎ ফ্যাশনের মোট উৎপাদনশীলতার এটা তুলনা করতে বলছে, তাহলে দুইটার আগে মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে। তাহলে মোট উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য আগে আমাদের কি করতে হবে? ওইখানে দেওয়া আছে থেকে, অর্থাৎ উদ্দীপক থেকে আমরা খরচ এবং উৎপাদিত পণ্যের মূল্য যেগুলো আছে এগুলো তুলে ফেলবো। তাহলে আমাদের উৎপাদিত পণ্যের মূল্য 20 কোটিটা জানি, কাঁচামাল আসবে অর্থাৎ মোট উপকরণে, খরচ আর কি এটা শ্রম বাবদ হচ্ছে 2 কোটি, এটা আসবে। যন্ত্রপাতি বাবদ হচ্ছে 4 কোটি, এটা আসবে। বিবিধ ব্যয় আসবে কত? 10 লক্ষ, হ্যাঁ 10 লক্ষ। তারপরে হচ্ছে আমাদের এখানে শরৎ ফ্যাশনের হচ্ছে 25 কোটি, কাঁচামাল বাবদ হচ্ছে 8 কোটি 40 লক্ষ টাকা, শ্রম বাবদ হচ্ছে 2 কোটি, যন্ত্রপাতি বাবদ হচ্ছে 6 কোটি, আর বিবিধ ব্যয় হচ্ছে 20 লক্ষ। কত? 20 লক্ষ। এইগুলাই আমাদের মূলত এগুলো আসবে, অর্থাৎ এগুলো মোট উপকরণে যোগ হবে, আর এটা হচ্ছে এগুলো সবগুলো মোট উপকরণে যোগ হবে। ঠিক আছে, আসো দেখো, এই মোট উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 20 কোটি টাকা। আমাদের উপকরণ বাবদ আছে কি? কাঁচামালের মূল্য আছে 6 কোটি, শ্রম বাবদ ব্যয় 2 কোটি, যন্ত্রপাতি বাবদ 4 কোটি, একটা হচ্ছে কি 10। এগুলো যোগ করো, আমরা বসায় ফেলি। শ্রম বাবদ হচ্ছে কত? 2 কোটি, যন্ত্রপাতি হচ্ছে 4 কোটি আর 10 লাখ। ঠিক আছে, এখন এবার যোগ করে ফেলো সবাই। 6 2 6 4 10 12 কোটি, আমাদের এটাকে ইয়ে করতে হবে।
বড় ডিজিটের ম্যাথ হলে এগুলো একটু করতে হয় ভেবে চিনতে। 121 3টা 0, ঠিক আছে। 1.65 1.65 এটা হচ্ছে কটটা জগৎ ফ্যাশনের মোট উৎপাদনশীলতা 1.65 একক। এবার আমরা সেমভাবে শরৎ ফ্যাশনেরটা অর্থাৎ শরৎ ফ্যাশনের মোট উৎপাদনশীলতা নির্ণয় করব। আমাদের মোট উৎপাদিত পণ্যের মূল্য বা বিক্রয় মূল্য হচ্ছে 25 কোটি। এরপরে হচ্ছে কাঁচামালের মূল্য 8,40,00,000। শ্রমের মূল্য হচ্ছে 2 কোটি। এরপরে হচ্ছে যন্ত্রপাতি ব্যয় বাবদ হচ্ছে আমাদের 6। পরে বিবিধ ব্যয় হচ্ছে 20 লক্ষ। বিবিধ ব্যয় হচ্ছে কত? 20 লক্ষ। এবার যোগ করে ফেলো তোমরা, তাহলে আমি এদিকে করছি। 25 8 10 16 বাক। সবাই আনসারটা বলো, কত হবে? এটার আনসার হচ্ছে আমাদের শূন্য কয়টা? 6টা হয়েছে। 1.51 এটাই। দেখো এবার তাহলে আমরা জগৎ ফ্যাশনেরটা পেয়েছি 1.65, অর্থাৎ মোট উৎপাদনশীলতা হচ্ছে 1.65 একক, আর শরৎ ফ্যাশনেরটা হচ্ছে মোট উৎপাদনশীলতা হচ্ছে 1.51 একক। তাহলে কোনটা ভালো হবে? যেটা বেশি সেটা, অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ জগৎ ফ্যাশনের মোট উৎপাদনশীলতা তুলনামূলকভাবে শরৎ ফ্যাশনের তুলনায় বা শরৎ ফ্যাশনের চেয়ে বেশি, অর্থাৎ 1.65 1.51। আর তাই বলা যায় যে তুলনামূলকভাবে
জগৎ ফ্যাশনের উৎপাদনের দক্ষতা বেশি। সবাই বুঝতে পারছি তো? অর্থাৎ আমরা এইভাবে লিখব, অর্থাৎ জগৎ ফ্যাশনের মোট উৎপাদনশীলতা তুলনামূলকভাবে শরৎ ফ্যাশনের চেয়ে বেশি। এবং এটা দেখালাম এখানে, জগৎ ফ্যাশনেরটা মোট উৎপাদনশীলতা হয় আমাদের 1.65 একক, আর শরৎ ফ্যাশনেরটা হয় 1.51। তাই বলা যায় যে তুলনামূলকভাবে জগৎ ফ্যাশনের উৎপাদনের দক্ষতা বেশি, অর্থাৎ যার উৎপাদনশীলতা বেশি তার প্রতিষ্ঠানের উৎপাদনের দক্ষতা অ্যাবিলিটি বেশি। এটাই বুঝতে পারছি তো সবাই? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। সৃজনশীল 3। আলী কোম্পানি লিমিটেডে বছরে 10,000 একক পণ্য উৎপাদন করে তারা। প্রতি একক 10% হারে বিক্রয় করায় তাদের মোট বিক্রয় মূল্য দাঁড়ায় 1 লক্ষ টাকা। তাদের প্রতিষ্ঠানের মোট বিক্রয় মূল্য কত? অর্থাৎ মোট উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। তাদের প্রতিষ্ঠানের মোট উৎপাদিত পণ্যের মূল্য কত? 1 লক্ষ টাকা। কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ 40,000 টাকা খরচ হয়। পণ্য উৎপাদন করতে সর্বমোট 2,000 টাকা কার্যঘণ্টা শ্রম ব্যয় হয়, যার আর্থিক মূল্য হচ্ছে 10,000 টাকা। যার আর্থিক মূল্য কত? 10,000 টাকা। মেশিন ব্যবহৃত হয় 500 ঘন্টা এবং এর জন্য ব্যয় দাঁড়ায় আমাদের 10,000 টাকা। এর জন্য ব্যয় দাঁড়ায় কত? 10,000 টাকা। এবং 20,000 টাকা অন্যান্য খরচ হয়, অর্থাৎ অন্যান্য খরচ বা বিবিধ খরচ বাবদ আমাদের 20,000 টাকা হয়। তো এখন আমরা আমাদের প্রশ্নের মধ্যে বলেছে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করতে, আরেকটা হচ্ছে কি মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতা প্রথম সৃজনশীলে করেছিলাম। কি করেছিলাম আমরা? আমাদের মূলত আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে এরকম: সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য ডিভাইড বাই কি? রূপান্তর মূল্য। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিব। সংজ্ঞাটা দেওয়ার পরে দেখো একটু করে ডিটেলসে বলছে এখানে। অর্থাৎ আমরা মোট বিক্রয় মূল্য থেকে কাঁচামালের ব্যয়টা বাদ দিলে সংযোজিত মূল্যটা পাবো। আবার কাঁচামাল থেকে ব্যবহার বা ভোগ উপযোগী পণ্য তৈরি করতে যে ব্যয় তৈরি হয় সেটাকে রূপান্তর মূল্য বলে। এটার অর্থটা বুঝতে পারছি? আমি শুরুতে যেটা বললাম, অর্থাৎ কাঁচামালটাকে চূড়ান্ত পণ্য তৈরি করতে কনভার্ট করতে যে কনভার্টের যে ব্যয়টা হয়, যে ব্যয়টা বিয়ার করতে হয়, ওটাকে মূলত কি বলছে? রূপান্তর ব্যয়। তারপরে আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম মোট বিক্রয় মূল্য, অন্যান্য খরচ আর এগুলো তোলার পরে এখন আমাদের সংযোজিত মূল্য নির্ণয় করতে হবে। কি বের করতে হবে? সংযোজিত মূল্য। তো সংযোজিত মূল্যটা নির্ণয় করি। সংযোজিত মূল্য কীভাবে নির্ণয় করতাম? কাঁচামালের মোট বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? এখানে 1 লক্ষ টাকায় দেওয়া আছে। এটা থেকে আমরা কাঁচামালের মূল্যটা মাইনাস করব। কাঁচামালের মূল্য কত? 40,000। ডাইরেক্ট এখানে লিখে ফেলি। তাহলে 1 লক্ষ থেকে 40,000 মাইনাস করলে আমরা পাবো কত? 60,000। কত? 60,000। এরপরে রূপান্তর মূল্য কি বলেছিলাম? কাঁচামালের মূল্য বাদে যত প্রকার খরচ থাকবে সবগুলো, অর্থাৎ এইগুলা। ঠিক আছে? 10,000, 10,000, 20,000, অর্থাৎ 40,000। কত? 40,000। উদ্দীপক নিয়ে কি কারো কোনো সমস্যা হচ্ছে, ডাউট হচ্ছে, মানে কনফিউশন হচ্ছে এই জায়গায়? অর্থাৎ তোমাদের কনফিউশন হলে এই জায়গায় হতে পারে। স্যার 2,000 কার্যক্রমটা দিয়েছে এবং শ্রম ব্যয় আর্থিক মূল্য দিয়েছে 10,000 টাকা। তোমাদের বলি, আমাদের যদি এককে দেওয়া থাকে, এটা কিন্তু আমরা প্রথম লেকচারে বলেছিলাম, অর্থাৎ গাণিতিক সমস্যার যে প্রথম লেকচার করেছিলাম আমরা ওই ক্লাসের মধ্যে বলেছিলাম, এককে দেওয়া থাকলে আমরা একক দিয়ে এককে ভাগ করবো, মূল্য দিয়ে থাকলে মূল্য দিয়ে মূল্যকে ভাগ করতে হবে। আমরা যদি একক দিয়ে করি তখন আমরা এই এককটা দিয়ে করতে হবে। এটা দিয়ে করলেও কিন্তু সঠিক, বুঝতে পারছি। কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যদি উদ্দীপকে মূল্যটা দিয়ে থাকে তখন মূল্য দিয়ে করাটাই শ্রেয়, মানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা পরীক্ষায় দেখবা যে বেশিরভাগই কিন্তু মূল্য দিয়েই করে, অর্থাৎ যদি মূল্য এবং একক দুইটাই দিয়ে থাকে তখনের কথা বলছি, অগ্রাধিকার দিতে হবে মূল্যটাকে। যদি আজকে মূল্য দিয়ে না থাকতো তখন আমরা কি করতাম? ইউনিট দিয়ে করতাম, একক দিয়ে করতে পারতাম। বুঝতে পারছি? আজকে যেহেতু আমাদের আর্থিক মূল্য মোট মূল্যটা দেওয়া আছে, তখন আমাদের মোট মূল্য ধরেই, অর্থাৎ মূল্য দিয়ে মূল্যকে ভাগ করতে হবে। সবাই আমার কথাটা বুঝতে পারছি তো? এই জায়গায় মানে তোমাদের এই কনফিউশনটা একটু দূর করে দিলাম আর কি। যে 500 ঘন্টা এইগুলোর পুরো টাকাটা, অর্থাৎ মোট টাকাটা আমাদের বলে দিয়েছে, এই মোট টাকাটা বলে দিয়েছে, এই জন্য আমরা মোট টাকা দিয়ে করছি। তোমাদের এই জায়গায় একটু কনফিউশন হতে পারতো। আশা করি ক্লিয়ার। কত হবে বলো না? বলো বলো বলো। 1.5 একক। 1 কত? 5 একক। এটার পরে আমাদের কি বের করতে বলেছিল? মোট উৎপাদনশীলতা বের করতে বলছে। একদম সহজ। অনেকগুলো মোট উৎপাদনশীলতা করালাম। আশা করি এখান থেকে তোমরা কমন পাবো পরীক্ষায়, এগুলোর বাইরে ম্যাথ আসবে না।
আচ্ছা, এই দুই লেকচারের মধ্যে যেইগুলো আমি ম্যাথ করাইছি এগুলোর বাইরে অন্য কোনো ম্যাথের প্রশ্ন আসার সম্ভাবনা নাই। দেখো তাহলে আমরা প্রথমত কি করলাম, সংজ্ঞাটা দিলাম সূত্র থেকে, এরপরে সূত্রটা লিখলাম, সূত্র লেখার পরে দেওয়া আছে দিয়ে যেগুলো দীপকে আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে এগুলো লিখলাম। উৎপাদিত পণ্যের মূল্য 1 লক্ষ টাকা, কাঁচামাল ও অন্যান্য উপকরণ 40,000 টাকা, শ্রম ব্যয় হচ্ছে 10,000 টাকা এবং মেশিন ব্যয় হচ্ছে কত 10,000 টাকা, আর অন্যান্য ব্যয় 20,000। তাহলে আমরা লিখে ফেলি উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে আমাদের, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে, উৎপাদিত পণ্যের মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ, উপকরণ বাবদ আমাদের হচ্ছে এখানে কাঁচামাল হচ্ছে 40,000, শ্রম ব্যয় 10 40,000 10,000 10,000 প্লাস 20,000, বুঝতে পারছি? তাহলে কত 40 40 80, 1 point something, $1.25। আশা করি সবাই বুঝতে পারছি আজকের ম্যাথ সবগুলো আমরা। তাহলে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। তোমাদেরকে আবারও বলছি, আমাদের এলিট HSC 25 কোর্সটি লাস্ট ভর্তি হওয়ার জন্য তোমাদের ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ এই তারিখের মধ্যে তোমরা ভর্তি হলে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। পরবর্তী সময়ে ভর্তি হতে পারবা, কিন্তু তখন তোমরা আর বললেও কিন্তু তোমাদেরকে আমাদের পক্ষে ওই 500 টাকা ডিসকাউন্ট দেওয়াটা সম্ভব হবে না। তাহলে সবাই ভালো থাকবা, তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।